এর বাচ্চাগুলো হাঁস দেখতে পাচ্ছেন এখানে অল্প পানিতে দৌড়াদৌড়ি করতেছে। গ্রামীণ এই সব দৃশ্য। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন এটা আমাদের বাঁশ ঝাড়। এইখানে এক সময় অনেক অনেক বাঁশ হইতো, কিন্তু এখন সেই আগের মতো আর বাঁশ হয় না। জানি না কেন হয় না, এর কারণটা যদি আপনাদের জানা থাকে আসলে জানাবেন যে বাঁশ ঝাড় পুরান হয়ে গেলে কি আর আগের মতো বাঁশ হয় না। দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক অনেক বাঁশ কাটা হয়েছে এবং অনেক অনেক মাহফিল এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে অনেক জায়গায় মানুষ মারাও যদি যাইতো, কেউ বাঁশ চাইলে এখান থেকে আমরা বাঁশ দিতাম। কিন্তু এখন এমন একটা পর্যায়ে হয়েছে যে বাঁশ দ্বারে এখন আর আগের মতো বাঁশ হয় না। মানুষটা দিতাম, সবসময় দিতাম, আমরা কম বেশি বাঁশ দিতাম। আর এখন দেখেন আমাদের নিজেদেরই বাঁশ নাই, প্রয়োজনে নিজেদের একটা বাঁশ নাই। দেখেন কয়েকটা মাত্র হাতে গোনা 8-10টা বাঁশ ছাড়া তেমন কোনো বাঁশ নাই। একটা সময় কিন্তু প্রচুর পরিমাণে বাঁশ এখানে হতো, আর প্রচুর পরিমাণ বাঁশ হতো। আর এই যে দেখতে পাচ্ছেন একটা ব্যারের মতো, এই জায়গাটায় আমরা করতাম। এখানে প্রচুর মাছ পাওয়া যেত একটা সময়। এখানে নদীর সাথে এটার সাথে মানে যোগাযোগ ছিল। তখন দেখা যাচ্ছে এখানে বুসনাই, খৈল্যান এগুলো পাততাম। পাতার পরে দেখা যাচ্ছে সকালবেলা এত পরিমাণ মাছ পেতাম যেটা কল্পনাই করা যায় না। 2বার তোলা লাগতো, দুপুরে একবার তুলতাম মানে শেষ বিকালের দিকে, এবং সারা রাত্র এটাই করতাম। প্রচুর পরিমাণে মাছ একসময় পাওয়া যেত। দেখতে পাচ্ছেন এখানে এই যে কোলা দেখতে পাচ্ছেন, এটাকে কোলা বলে। আর এই জায়গাতে আমরা আসলে ছোটবেলায় আমি একটা গরু পালতাম। গরুকে আসলে এখানে ঘাসও খাওয়াইতাম। আসলে আসলে এখানে আসার পরে সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে। কত কিছু করতাম, কত দুষ্টামি করতাম। সেই দিনগুলো আজকের কোথায়? দিনগুলো আসলে খুবই মিস করি। আসলে প্রচুর বাতাস দেখতে পাচ্ছেন এখানে আমাদের। যদিও কারেন্ট না থাকলেও এখানে আমাদের অতটা সমস্যা মনে হয় না। যদি দরজা জানলা খোলা থাকে তাহলে প্রচুর পরিমাণে বাতাস কিন্তু এখানে থাকে আমাদের এখানে। এই দিক থেকে আমাদের একটা প্লাস পয়েন্ট যে বাতাস বৃষ্টি মোটামুটি সবসময়ই থাকে। বাতাস হয়, প্রচুর বাতাস হয়, এবং প্রচুর রৌদ্র থাকলেও এখানে মোটামুটি ঠান্ডা লাগে। কিন্তু আপনাদের কাছে একটাই আমার প্রশ্ন, দেখতে পাচ্ছেন বাঁশের কিন্তু জার একদম ছোট হয়ে গেছে। এখানে অল্প পরিমাণ বাঁশ আছে, আর উপরে কিন্তু বাঁশগুলো একদম ছোট ছোট হয়ে গেছে। বাঁশগুলোর আগের মতো বড় হয় না। একসময় বাঁশগুলো বিশাল বড় বড় হতো, আর এগুলো দিয়ে কিন্তু এন্টিনার দেওয়া হতো টিভির। আমরাও দিয়েছি এবং অনেককে এগুলো দিয়েছি বাঁশে দিয়ে, এবং বাঁশ করে একটা বিক্রিও করেছিলাম, এত পরিমাণ বাঁশ হয়েছিল। আর এখন দেখা যাচ্ছে এই বাঁশ নিজেগুলোই হয় না, মানে নিজেদের যে লাগবে সেটাই হয় না, সেই পরিমাণ বাঁশ হয় না। কিন্তু আসলে কি কারণের কারণটা কি আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন। দেখেন এই বাঁশ যার কিন্তু মরে গেছে, নতুন করে তেমন কিন্তু কোনো বাঁশ হচ্ছে না। এর কারণটা আমার জানা নেই। আপনাদের যদি জানা থাকে যে আসলে বাঁশ কি করলে বাঁশ আবার নতুন করে বেশি হবে, বা পুরান যার কি আসলে একটা পর্যায়ে এমন হয়ে যায় যে বাঁশ থাকে না বা বাঁশ হয় না, এর কারণটা কি আপনাদের যদি জানা থাকে কারো অবশ্যই জানাবেন। আর বাঁশঝাড়ের নিচে কিন্তু খুব ভালোই লাগে। আর একটা সময় ভয় লাগতো বাঁশঝাড়ের নিচে, দেখতাম যে কেমন কোন শব্দ করতো। বাঁশে বাঁশে যখন ঘষা লাগে তখন কর্কর 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 ভালোই ভয় লাগতো আসলে। দেখেন এখানে কারো কারো হাঁসের বাচ্চাগুলো হাঁস দেখতে পাচ্ছেন এখানে অল্প পানিতে দৌড়াদৌড়ি করতেছে। গ্রামীণ এই সব দৃশ্য কিন্তু সত্যি অনেক অনেক ভালো লাগে, যেটা আসলে বলে বোঝানো যাবে না। যারা গ্রামে থাকে তারা আসলে বুঝতে পারবে গ্রামীণ এই জীবনটা কত সুন্দর। সত্যি মিস করি আসলে এই গ্রামীণ সেই সময়গুলো, যে সময় আমাদের স্কুল লাইফ ছিল, দৌড়াদৌড়ি করতাম, ছুটে বেড়াতাম। সেই দিনগুলো এখন আর নেই। আমরা বেলায় চড়ে এইসব জায়গায় বেলায় চড়ে আমরা, বেলা বলতে হচ্ছে ওই এই যে আছে না কলা গাছ দিয়ে আমরা এখানে বানাতাম, মানে ওটাকে ভোর বলে, ভোর বা বেলা এগুলো বানাই আমরা। এখান থেকে একদম চলতাম, এখান থেকে শুরু করতাম, এখান থেকে শুরু করে একদম ওদিকে চলতে যেতাম। প্রচুর পানি উঠতো, এবং সন্ধ্যাবেলায় আমরা মাছ ধরার জন্য কোচ নিয়ে, তারপর লাইট নিয়ে আমরা একদম কোলার মধ্যে মধ্যে ঘুরতাম। সেই দিনগুলো আসলে খুব মিস করি। কি বলবো, আসলে অনেক অনেক স্মৃতি জড়িত সময়গুলো, যেটা আপনাদের কিভাবে বলে বোঝাবো। আর এই পাখিটা আপনারা কেউ চিনেন কিনা অবশ্যই জানাবেন। এই পাখিটা যখন হাল চাষ করা হতো বা ট্রাক্টর দিয়ে হাল চাষ করা হতো, তখন এই পাখিগুলো দেখতাম যে দৌড়াদৌড়ি করতো, এবং যখন গরু দিয়ে হাল চাষ করা হতো তখন দেখতাম গরুর পিঠে উপরে পাখিগুলো থাকতো। এটাকে কি জানি বলে পাখিটা, আমি ভুলে গেছি পাখিটা। আপনাদের নামটা জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি আজকের মতো এখানে পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।